পৃথিবীর আনাচে কানাচে আজও অর্থাৎ প্রতিনিয়ত অনেক ঘটনা ঘটে যা সত্যি অকল্পনীয়। ঘটনাটি যার সাথে ঘটেছে সত্যি মর্মান্তিক, কিন্তু ঘটনাটি খুবই ছোট, অদ্ভুত। সেই ঘটনা আজ বলতে চলেছি তোমাদের কাছে। আমি সোনালি, এখন আছি তোমাদের সাথে। নমস্কার দর্শক বন্ধু, গোস্ট ফাইলসে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। ঘটনাটি সোদপুরের ঘটনা। আজ বেশি দেরি না করে চলে যাব সরাসরি ঘটনায়। ঘটনাটি পাঠিয়েছেন সোদপুর থেকে রাকেশ তালুকদার। তাকে অনেক ধন্যবাদ জানাই গোস্ট ফাইলসে তার জীবনের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা শেয়ার করার জন্য। ঘটনাটি যেভাবে লেখা আছে আমি সেভাবেই আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করছি। তো চলে আসছি সরাসরি এবার ঘটনাতে। ঘটনাটি ঘটেছিল আজ থেকে ঠিক 3 বছর আগে, জুলাই মাসের 15 তারিখ। সেই দিন রাকেশরা সোদপুরে অত্যন্ত পুরনো গলির একটা বাড়িতে নতুন ভাড়া নিয়েছিল। তখন আশেপাশের কারোর সাথে সেরম পরিচয় হয়নি তাদের। বাড়ির সব কিছু ঠিকঠাক করার পরে রাকেশ তখন একটু বিশ্রামে ছিল। তার আবার রাত জাগার অভ্যাস ছিল। একটু রাত হলেই ছাদে চলে যেত। তো এই বাড়িতে ওঠার পরে প্রথম যেদিন ওই ছাদে উঠল তখন রাত প্রায় 10টা বাজে। চারপাশে তাকাতে যে দেখে পাশের বিল্ডিংয়ে ছাদে একটা মেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে ভাবলো কি হলো ব্যাপারটা। এদিকে পাশের বিল্ডিংটা এত কাছে ছিল যে একটু চেষ্টা করলেই ওই ছাদে চলে যাওয়া যেত। যাই হোক, অত রাতে রাকেশ একা একটা মেয়েকে ছাদে দেখে একটু অবাক না, অনেকটাই অবাক হলো। তবু সাহস করে যে ডাক দিল, এই যে শুনছেন? মেয়েটা কোনো সাড়া দিল না, বরং যেভাবে দাঁড়িয়েছিল সেভাবেই থাকলো। এবার রাকেশ আর একবার জোরে ডাক দিল। এবার মেয়েটি তাকালো, চোখের দৃষ্টি কেমন যেন শূন্য, মৃত মানুষের মতো। রাকেশ বলল, আমরা এই বিল্ডিংয়ে নতুন এসেছি বোন। আমার নাম রাকেশ, আপনার নাম কি? মেয়েটি আস্তে করে জবাব দিল, আমার নাম নিতু। নিতু বলল, প্রতিদিন আসি, ভালো লাগে তাই। এভাবে একটু একটু করে সেই দিন অনেকক্ষণ গল্প করল রাকেশ। তারপর বাড়ি চলে আসলো। কিন্তু বাড়ি আসার পরেই তার একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো। তার মনে হতে লাগলো কেউ মনে হয় তাকে দেখছে কি। ও যখন খাটের পাশে দাঁড়াতো তখন ওর মনে হতো কেউ কি খাটের নিচ থেকে দেখছে। তখনই হয়তো তার পা ধরে টেনে তাকে খাটের নিচে নিয়ে যাবে। আবার ওয়াশরুমে গেলে মনে হতো ভেন্টিলেটর দিয়ে কেউ তাকে দেখছে কি। এভাবেই তার দিন যেতে লাগলো। আর এদিকে প্রতি রাতেই ছাদে উঠে নিতুর সাথে গল্প চলতে থাকলো অবিরাম। এভাবে চলতে থাকলো রাকেশের দিন। রাকেশ এক সময় খেয়াল করলো নিতু কখনোই হাসে না। ব্যাপারটা তো অদ্ভুত। ওর কাছে সেটা খুবই অদ্ভুত লাগলো। ভাবলো হয়তো ওটা ওর স্বভাব। তো হঠাৎ একদিন নিতু বলল, আগস্ট মাসের 7 তারিখ আমার না জন্মদিন, তুমি এসো কিন্তু। রাকেশ বলল, কখন যাব? নিতু বলল, রাত 9:30টার দিকে। শুনে রাকেশ একটু অবাক হলো। এত রাতে কেউ জন্মদিন দেয় নাকি? কিন্তু কিছু বলল না। সেই দিনটা ছিল 12 তারিখ। পরের 2 দিন রাকেশ ছাদে যেয়ে দেখলো
নিতু আসেনি। ভাবলো হয়তো বা ব্যস্ত আছে। 14 তারিখ রাকেশ একটা স্বপ্ন দেখল যে ও একটা বদ্ধ ঘরে রয়েছে। সেখানে একটা ফ্যান ঝুলছে, ফ্যানের 3টে পাখার সাথে 3টে বিকৃত লাশ ঝুলছে, আর সেখান থেকে রক্ত গড়িয়ে ওর গায়ে পড়ছে। প্রচণ্ড আতঙ্কে রাকেশের ঘুম ভেঙে গেল, কিন্তু ব্যাপারটাকে শুধু স্বপ্ন ভেবে উড়িয়ে দিল। এটাই তো চরম ভুল করল। এই স্বপ্ন ভেবে উড়িয়ে দেওয়াটাই যে তার জীবনটাকে ছারখার করে দিতে বসেছি, এটা রাকেশ স্বপ্নেও ভাবেনি। যাই হোক, পরের দিন রাতে নিতুর জন্মদিন, যাওয়ার জন্য বের হলো। যেহেতু পাশেই বিল্ডিংয়ে, তাই একেবারে 10টার দিকে বের হলো। ওদের বাড়ি যেয়ে দরজায় কড়া নাড়ার সাথে সাথে নিতুর দরজা খুলল। ঘরে ঢুকে একটু অবাক হলো রাকেশ, কারণ কোনো মানুষজন ঘরে নেই। নিতু রাকেশকে বসতে দিয়ে ভেতরে চলে গেল। একটু পরেই ওর বাবা মাকে নিয়ে আসলো নিতু। বাবা মাকে দেখে রাকেশ আরো চমকে গেল, কারণ ওর বাবা মা কেউই চোখে দেখতে পায় না। আশ্চর্য কাণ্ড, আর কারোর মুখে কোনো হাসি পর্যন্ত নেই। রাকেশ বুঝে গেল যে ও কোনো বিপদে পড়তে চলেছে। সাথে সাথে কোনো কথা না বলে দরজার দিকে পা বাড়াতেই ততক্ষণে ওরা 3জনে ওকে ঘিরে ধরল যে। তখন রাকেশ সমানে জোরে জোরে ভগবান বজরংবলীর নাম বলতে লাগলো। বজরংবলীর নাম শুনে ওরা 3জনে চিৎকার করতে থাকলো। তারপর রাকেশ কোনো মতে দৌড়ে বাহিরে এসে যেই ছুটতে লাগলো, হঠাৎই কেউ যেন তার পাটা পেছন থেকে ঝাপটে ধরে রুদ্ধশ্বাসে চিৎকার করে বলতে লাগলো, এই বাড়িতে যে আসে সে কখনো তার প্রাণ নিয়ে ফিরে যেতে পারে না। তুই ভাবলি কি করে তুই এখানে এসেছিস তুই প্রাণ নিয়ে ফিরে যাবি? আজ তো তোর আমি রক্ত খাবো রে। এখানে 15ই জুলাই আমাদের 3জন অর্থাৎ পুরো পরিবারটাকে ওরা ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়েছিল জীবন্ত অবস্থায়। ঠিক সেইভাবেই আমরাও কাউকে ছেড়ে কথা বলবো না যতদিন এই বাড়িটা থাকবে। তোকেও আজকে সেই ফ্যানের সাথে ঝুলিয়ে দেব, তোকে ঝুলিয়ে দিয়ে প্রতিশোধ নেব। প্রতিশোধ, বুঝলি? ওই কণ্ঠস্বর শুনে রীতিমতন রাকেশ সেখানে অজ্ঞান হয়ে গেল। কোনো মতে পরের দিন জ্ঞান অবস্থায় হাসপাতালে বেডে দেখল নিজেকে। এলাকার লোকেরা ওকে ওখান থেকে উদ্ধার করে সেই হসপিটালে ভর্তি করিয়েছিল। সুস্থ হয়ে উঠে ওই বাড়িটিতে যেয়ে দেখে আজব কাণ্ড, তালা ঝুলছে, বাড়ির আশেপাশে কোনো লোক নেই। পরে আশেপাশের লোকের কাছে শুনল 12 বছর আগে ওখানে একটা পরিবার ছিল। সেই 12 বছর আগে অর্থাৎ 15ই আগস্ট কারা যেন এসে ওদেরকে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছিল। তারপর থেকেই প্রতি বছর অর্থাৎ 15ই আগস্ট ওইখানে একটি করে লাশও পাওয়া যায়। তার কারণে ওই বাড়ির আশেপাশে কোনো মানুষজন, বিশেষ করে অমাবস্যা পূর্ণিমায় কেউই রাত হলে আর বেরোয় না। রাকেশ ছিল একমাত্র ব্যক্তি যে সেই দিন সে কোনো মতে প্রাণ নিয়ে বেঁচে ফিরে এসেছিল। এরপর রাকেশ ওই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যায় বাড়ি ভাড়া নিয়ে। তো ফ্রেন্ডস, ঘটনাটি অর্থাৎ গল্পটি খুবই ছোট, কিন্তু গল্পটির মধ্যে সারাংশ এটাই বোঝায় এমন কিছু ঘটনা থাকে এই পৃথিবীতে
যা সত্যি মনে ভয়ের দাগ টেনে দিয়ে যায়। ঘটনাটি তোমাদের কেমন লাগলো, ভালো না খারাপ, সেটা চাইলে কমেন্ট করে জানাতে পারো। আর তোমরাও চাইলে এরকম ঘটনা লিখে পাঠাতে পারো আমার কাছে নির্দ্বিধায়। ততক্ষণে তোমরা তোমাদের এপিসোড লিখে পাঠাও আমার কাছে। একটি লাইক, একটি সাবস্ক্রাইব আশা করতেই পারি তোমাদের কাছ থেকে। আর আমি ফিরে আসছি নেক্সট এপিসোড নিয়ে আগামী মঙ্গলবার। গুড নাইট।